বরিশাল বোর্ড 2022 এটা সলভ করব। বরিশাল বোর্ডের সাথে শুধু ক নাম্বারটা মিলবে না, এটা আমাদের শীটের মতো করে বানানো, শীটের সাথে মিলবে। 1 নম্বর সমীকরণে দেওয়া আছে 7 + p + q + s = 16,807 + ধারাটি একটি গুণোত্তর ধারা 7, 12, 17, 22 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 1090। ক নম্বরে প্রশ্ন করা আছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ... 10 কিউব = কত? আচ্ছা, তাহলে ক নম্বরটা আমরা সলভ করি। ক নম্বরে বলা আছে ছিল 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ... 10 কিউব। এটা হলো কিউব থাকলে ঘন সংখ্যার সমষ্টি হয়, তাহলে আমরা লিখি n সংখ্যক ঘনের সমষ্টি Sn n × n + 1 / 2 হোল স্কয়ার। তাহলে এখানে লাস্টে কত ছিল 10 হোল কিউব, 10 কিউব, তাহলে তার মানে 10 সংখ্যক ঘনের সমষ্টি নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা লিখি n এর মান 10, ঘনের সমষ্টি n এর মান 10 + 1 2 হোল স্কয়ার। 10 এর সাথে 1 যোগ করলে কত হয় 11, নিচে 2। 10 দিয়ে 11কে গুণ করো 110 ভাগ 2। 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 55। 110কে 2 দিয়ে ভাগ করলে হবে 55। 55কে স্কোয়ার করি, স্কোয়ার করলে হয় 3025। এটা হলো ক নাম্বার। খ নাম্বারে আমাদের কি বলছিল যে PQS এর মান নির্ণয় করো। এখন PQS কোথায় আছে 1 নং সমীকরণে, তাহলে এখান থেকে PQS এর মান নির্ণয় করি। গুণোত্তর ধারার প্রথম পদ a = 7 অনুপাত r সমান r। এই PQS এটা থাকলে বুঝতে হবে এটা গুণোত্তর ধারা, এটা সমান্তর ধারায় নাই। ওকে, তাহলে আমরা জানি n তম পদ সমান ar⁻n - 1। এখানে লাস্টে একটা সংখ্যা দেওয়া ছিল, এই যে 16,807। এটা কি পঞ্চম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এটা দিয়ে সমীকরণ গঠন করতে হবে। পঞ্চমতম পদ ar⁻5 - 1 সমান কি হবে ar⁻4। তাহলে এটা দিয়ে সমীকরণ গঠন করি প্রশ্ন মতে ar⁻4 = 16,807। এর মান আমাদের পাইছি 7। আর এর মান নাই, আর এর মান বের করবার পর 4 16,807। 7 এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে। তাহলে 16,800 ×
807কে যদি কিনা আমরা ভাগ দিই হলো 7 দিয়ে 2401 হয়। বোঝার জন্য একটা লাইন আবার এখানে নিয়ে আসি। আর পর 4 সমান আমরা কত পাইছি? 2401। এখন এই 2401 এই সংখ্যাটা আমরা পাবো কোন সংখ্যাটাকে পাওয়ার 4 করলে আমরা এই 2401 পাবো। এখন প্রথমে 2কে পাওয়ার 4 করে দেখো, 3কে করো, 4কে করো, 5কে করো, এভাবে 4কে পাওয়ার 4 করো। পাওয়ার 4 মানে কি? 4 আছে 4টা। 5কে পাওয়ার 4 করো, দেখো কোনটাকে পাওয়ার 4 করলে 2401 আসে। 7কে পাওয়ার 4 করলে আসে হলো 2401। তাহলে আর এর মান হবে 7। তাহলে এর মান এবং আর এর মান আমাদের কাছে দুইটাই আছে, তাহলে আমরা লিখি পি দ্বিতীয়তম পদ পি সমান এ আর পাওয়ার এখানে কত হবে? 2 - 1। এর মান কত পেয়েছি আমরা? 7। আর এর মানও কত পেয়েছি? 7। 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 হইলে পাওয়ার আর দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই হলো 7 7 49। তারপরে কি তৃতীয় পদ কি? a এর পাওয়ার 3 - 1 a এর পাওয়ার স্কয়ার। তাহলে এর মান কত? 7 7 স্কয়ার 7 7 কে স্কয়ার করলে হয় 49। 49কে এখন যদি আমরা 7 দিয়ে গুণ করি হবে হলো 343। চতুর্থ পদ সমান কি? এস এ আর পাওয়ার 4 - 1। তাহলে কত হবে? এ আর পাওয়ার 3। এর মান কত? 7 7 এর মান হবে 3। তাহলে 7 আর এটা 7কে পাওয়ার 3 করলে হবে 343। 343কে যদি কিনা আমরা 7 দিয়ে গুণ করি তাহলে হবে হলো 2401। তাহলেও আমাদের পি কিউ এস এর মান বের হয়ে গেছে। লিখি পি কিউ এস এর মান যথাক্রমে 49 343 2401। এটা অ্যান্সার। গ নাম্বারে কি বলা ছিল দেখো, যে 2 নং সমীকরণ ব্যবহার করে এন এর মান নির্ণয় করো। তাহলে 7 12 17 এই ধারা থেকে আমাদেরকে এন এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এন সংখ্যক সমষ্টির মান কত? 1090। তাহলে সেখান থেকে কত সংখ্যক পদের যোগফল 1090 সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখি প্রথম পদ এ সমান 7 অন্তর ইকুয়ালস ডি ইকুয়ালস টু 12 - 7। 12 থেকে 7 গেলে কত থাকে? 5। আমরা জানি n-তম পদের সমষ্টি Sn n/2 × 2a প্লাস n - 1 × d। সমষ্টির কথা বলছে, এই জন্য আমরা কি সমষ্টির সূত্র ফেলছি। তাহলে প্রশ্ন মতে
n/2 into 2a plus n-1 into d সমান 1090। n/2 যেভাবে আছে সেভাবে 2 এর মান আমাদের আছে 7, n-1 এর মান নাই, d এর মান হলো 5। n/2 7 গুণে 14, 5 এটার সাথে গুণাকার আছে, 5 দিয়ে n কে গুণ করো 5n মাইনাস 5 দিয়ে 1 কে গুণ করো 5। n/2 এখন দেখো 14 আর 5 এটা সমজাতীয়, তাহলে এই 14 থেকে 5 বিয়োগ করো, কত হবে 5n প্লাস এখানে হবে হলো 9, এখানে কত হবে 1090। তাহলে দেখো এখানে কমন নিয়ে এটাকে কাটার মতো পরিস্থিতিতে নাই, তাহলে কি করতে হবে, এই 2 কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে থাকবে কি শুধু n, 5n প্লাস 9, 2 কে এই পাশে পাঠিয়ে দিতেছি, তাহলে এই পাশে এই ছিল ভাগাকার, এই পাশে এসে হয়ে যাবে গুণ আকার। তাহলে n কে এর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ করে দাও, n দিয়ে 5n কে গুণ করলে হবে 5n স্কোয়ার প্লাস আছে প্লাস n দিয়ে 9 কে গুণ করো 9n, আর এটাকে যদি গুণ করি 1090 কে 2 দিয়ে, তাহলে হয় 2180। দেখো 5n স্কোয়ার প্লাস 9n 2180, এটাকে এই পাশে নিয়ে আসি সমান 0। এখন এই যে এখানে একটা সংখ্যা আসে, এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো 2180 গুণ 5। এখন 2180 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি হবে হলো 10,900। এখন এই 10,900 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে 10,900 বানাইতে হবে যেন তাদের মধ্যে পার্থক্য থাকে 9n, মানে 9। যেরকম ধরো 100 109, আমরা যদি এখন 100 এবং 109 কে গুণ করি, 100 এবং 109 কে গুণ করি, তাহলে আমরা 10,900 পাই। তাহলে আমাদের শর্ত পূরণ, যে এমন দুইটা সংখ্যা গুণ করে এটা বানাইতে হবে যাদের মধ্যে পার্থক্য থাকবে 9। এই যে এই দুইটা গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা লিখি 5n স্কোয়ার। এখন এই 100 কে আগে নিতে হবে। কেন নিতে হবে, কারণ 5 দিয়ে এই বড়টাকে যদি আগে নেই, বড়টার মধ্যে 5 দিয়ে ভাগ যাবে না, ভাগ গেলে দশমিক আসবে, আর দশমিক আসলে ওটা হবে না, এই জন্য যেটার মধ্যে দশমিক আসবে না ওইটা নিতে হবে। তাহলে 100 কে আমরা আগে নেই, 100n, 100n থেকে প্লাস 109n। এই দেখো এখন 109n থেকে যদি 100টা n বাদ দিই, তাহলে কয়টা n থাকবে, 9টা n, আর বড়টাকে প্লাস আছে প্লাস থাকবে, মাইনাস আছে মাইনাস, এখানে 2180 যা আছে তাই। এখন এই দুইটার মধ্যে কমন নিতে হবে। এখন এখানে 5 কমন আছে, 100-র মধ্যেও 5 আছে, n এখানে স্কোয়ার আছে মানে n দুইটা আছে, এখানে n একটা আছে, তাহলে এখান থেকে একটা n কমন নেই। এখন কমন নেওয়া মানে কি, ভাগ করা। এখন 5n দিয়ে এই 5n স্কোয়ারকে ভাগ করো, 5 5 কাটা, n দিয়ে n স্কোয়ারকে ভাগ করলে একটা n কাটা থাকে, এখানে আরেকটা n থাকে, ওই একটা n এখানে চলে আসলো, মাইনাস আছে মাইনাস। 5n দিয়ে 100n কে ভাগ করো, n কাটা, 5 দিয়ে 100 কে ভাগ করলে 5 20 100 প্লাস, এই দেখো এখানে n আছে এখানে n নাই, তাহলে n কমন নিতে পারবো না। এখানে 109 আছে, 109 আবার 2180-র মধ্যেও আছে, তাহলে 109 কে আমরা ভাগ কমন নেই, 109 দিয়ে এখন 109 কে ভাগ করো, 100 109 9 কাটা, থাকবে শুধু n, n প্লাস আর এই মাইনাস, গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 109 দিয়ে 2180 কে ভাগ করলে হবে 20 সমান 0। তাহলে n-20 n-20 দুই জায়গায় আসছে একই জিনিস, তাহলে যে কোনো একটা নেই, n-20। আর এই যে যাদেরকে দিয়ে এতক্ষণ কাজ করলাম কমন নিয়েছি, এই তাদেরকে নিয়ে নিব। এখন 5n এখান থেকে, আর এখানে প্লাস 109 সমান 0। আমরা বোঝার জন্য এই লাইনটা আবার নেই, n-20 5n প্লাস 109
সমান 0। এখানে লিখতে হবে হয় n মাইনাস 20 সমান 0, n মাইনাস 20 সমান কি 0, তাহলে n সমান 20 কে পাশে পাঠিয়ে দিলে 20, তাহলে এইখানে n সমান 20। আবার দেখো, আবার 5n প্লাস 109 ইকুয়ালস টু 0। 5n 109 এর আগে আছে কি প্লাস, এটা এর পাশে যদি পাঠাই দিই হয়ে যাবে মাইনাস, আর 109 n মাইনাস হয়ে গেছে, n কখনো মাইনাস মান গ্রহণ করে না, তাহলে গ্রহণযোগ্য নয়। শেষ। তাহলে লিখতে হবে যে 20তম পদের সমষ্টি হলো 1090।